প্রিয় দর্শক, আগনান বিধানসভার বেশ কয়েকটি অঞ্চল থেকে আসা বাঙালপুর অঞ্চলের অন্তর্গত বারভগতপুর গ্রামে আইএসএফ এর বুথ কমিটি গঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের অফিস সেক্রেটারি নাসির মির সাহেব, বাগনানের অবজারভার তুষার মল্লিক সাহেব এবং আপনাদের জনপ্রিয় শেখ সালমান মিডিয়া পুলিশ থেকে আসা। তিনি বিস্তারিত আলোচনা করলেন এই ভিডিওর মাধ্যম দিয়ে কিভাবে বুথ স্তরে কাজ করতে হবে, কিভাবে সংগঠনকে মজবুত করতে হবে, কিভাবে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, সেই আলোচনা করলেন এই ভিডিওতে। এই জন্য সামনে পঞ্চায়েতের ভোট আছে, সামনে কলকাতায় কর্পোরেশন ভোট আছে, পৌরসভার ভোট আছে। আমাদের লক্ষ্য একটাই, নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে মজবুত করা। এবার আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত মজবুত কেন করব? বিগত দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আগামী দিনে তো আপনারা দেখবেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজ, আর যখনই সংখ্যালঘু সমাজের কথা ওঠে তখনই আমরা মনে করি সংখ্যালঘু মানে শুধু মুসলিম সমাজ। এটা সম্পূর্ণভাবে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা, এটা সম্পূর্ণভাবে একটা বিভ্রান্ত করার চেষ্টা। আসলে সংখ্যালঘু সমাজ কথার অর্থ হচ্ছে পিছিয়ে পড়া যত জাতি রয়েছে এবং পিছিয়ে যাদেরকে রাখা হয়েছে, মুসলিম থেকে আদিবাসী, দলিত থেকে মতুয়া যত সম্প্রদায় রয়েছে, এগুলো হচ্ছে সংখ্যালঘু সমাজ। আর সেই সংখ্যালঘু সমাজের অধিকার, সেই সংখ্যালঘু সমাজের কথা শুধুমাত্র একজনকে বলতে শোনা যায়, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজানের যে দৃষ্টান্ত ছিল সেটা হচ্ছে সংখ্যালঘু সমাজকে কীভাবে ডেভেলপ, সংখ্যালঘু সমাজকে কীভাবে আগিয়ে নেওয়া যায়। এই জন্যে আমরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেদেরকে তৈরি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবো না, আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমাদের লক্ষ্য একটাই এখন, আগামী দিনেতে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে কীভাবে মজবুত করা যায়। কারণ আপনারা দেখেছেন যেইভাবে আন্দোলনকারীদের ওপর, যেইভাবে প্রতিবাদকারীদের ওপর প্রত্যেক সময়ে রাজ্য সরকার আন্দোলনকারীদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করেছে। সেই জায়গায় প্রথম সারিতে এসে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান, সেই অসহায় মানুষদের পাশে দেখা গিয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান। এই জন্য আমি মনে করি এই বাগনান বিধানসভা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে মজবুত করবে এবং আপনাদের যারা নেতৃত্ব রয়েছেন আপনারা সকলেই নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে মজবুত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। এবং বিশেষ করে আপনারা সকলেই জানেন আমি একটা অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম, বর্তমানেও রয়েছি, কিন্তু রাজনৈতিকভাবে আমার আইএসএফ করার একটাই কারণ, অরাজনৈতিকভাবে মানুষের সেবা করা যায়, অরাজনৈতিকভাবে মানুষের কাছে গিয়ে মানুষকে আর্থিক সহযোগিতা করা যায়, কিন্তু অধিকারকে ছিনিয়ে নেওয়া যায়। এই জন্য আপনারা দেখেছেন যে আমার সাথে আরেকটা লড়াই করার আমার সঙ্গী আমাদের আল্লাহ রাখা ভাই, আপনারা আপনাদের বাগদানের মোটামুটি ভূমিপুত্র এবং বাগদানের আইএসএফে জয়েন করার পরে খুব সুন্দরভাবে তার অঞ্চলে, তার এলাকাতে কাজ করার একটা সুযোগ পেয়েছে। আমি মনে করি আপনাদের বাগদানের বিধানসভাতে আল্লাহ রাখা ভাইকে যদি একটু আগিয়ে নিয়ে এসে আপনারা কাজ করেন, খুব সুন্দরভাবে উনি নেতৃত্ব দিতে পারেন এবং আগামীতে কাজ করার একটা মনোভাব রয়েছে। তাই এখানে নেতৃত্বদের বলবো, আল্লাহ রাখা ভাইকে একটু আপনারা সুযোগ দিন। আল্লাহ রাখা ভাই আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী, আন্দোলন কীভাবে করতে হয়, প্রতিবাদ কীভাবে করতে হয়, মানুষের পাশে দাঁড়িয়ে কীভাবে মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়ার অধিকারকে কীভাবে লড়াই করতে হয় সেটা আমরা জানি। এই জন্য আপনারা সকলেই তৈরি হন। আগামী দিনেতে পঞ্চায়েত ভোট আসতে চলেছে, কীভাবে আপনার এলাকাতে কাজ করতে হবে সেটা আপনারা ভালোভাবে জানেন। আপনারা কীভাবে কাজ করতে হবে সেইভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে, আপনাদের অবজারভার রয়েছে, আমাদের নাসির স্যার রয়েছেন এবং মালিক ভাই, এরকম আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে কীভাবে করবেন, আপনাদের অবজারভারকে রিপোর্ট দিন, এলাকায় কীভাবে কাজ হচ্ছে, কতটুকু কাজে আগে বাড়ছে, কতটুকু ফর্ম ফিল আপ হচ্ছে, বুথ কমিটি কীভাবে তৈরি হয়েছে, বুথ কমিটির কাজ প্রত্যেক সপ্তাহে কী করতে চলেছি, আগামী দিনে তো আমাদের লক্ষ্য কী হতে চলেছে, মানুষের ঘরে ঘরে গিয়ে, মানুষের এলাকায় এলাকায় গিয়ে বোঝাতে হবে, ডোর টু ডোর বোঝাতে হবে, ডোর টু ডোর, এলাকায় এলাকায় গিয়ে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের অভাব অভিযোগ জানতে হবে। আজকে সবথেকে বড় সমস্যা আমরা মনে করি যে আমরা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না আসবো আমরা কাজ করতে পারবো না, এটা ধারণা ভুল। নওশাদ সিদ্দিকী ভাইজানের কোনো এমপি আছে? ভাঙড় ছাড়া অন্য কোনো জায়গায় এমএলএ আছে? তারপরেও একটা জায়গার বিধায়ক সারা পশ্চিমবঙ্গের চোষে কী করে বেড়াচ্ছে, সারা পশ্চিমবঙ্গে মানুষের পাশে কীভাবে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে নেতা। একেই বলে নেতা, যে জনসাধারণের জন্য নিজের ক্ষমতা না থাকার পরেও এলাকার মানুষের অভাব অভিযোগ তুলে তার প্রতি সহানুভূতিশীল হয়ে আগামী দিনের পথকে লক্ষ্য করে সুনিশ্চিত করা। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। অনেকটা সময় আপনাদের কাছে নিয়ে নিয়েছি, কথার মধ্যে কিছু যদি কোনো হয়ে থাকে আমার চোখে দেখবেন ছোটো ভাই হিসেবে। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাই।